নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো স্ত্রীর অভিমান ভাঙাবেন কিভাবে। তো সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে প্রথমত শুরু করব। দেখুন, স্ত্রী স্বভাবতই অনুভূতিশীল ও যত্নশীল হয়ে থাকে, কিন্তু কখনো কখনো ছোটোখাটো বিষয়ে তার রাগ বা অভিমানে জন্ম নিতে পারে। স্বামী যদি সেই মুহূর্তগুলিকে সঠিক আচরণের মাধ্যমে পরিলক্ষিত না করেন বা সেই অভিমানগুলো সঠিক আচরণের মাধ্যমে যদি রাগটা কমাতে সমর্থ না হন, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই রাগ বা অভিমান ভাঙার কৌশলগুলি জানা প্রতিটি দম্পতির জন্যই জরুরি। সেগুলি একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমত যেটি বলবো সেটি হলো শান্ত মন রাখা। স্ত্রী রাগের সময় একদম শান্ত থাকবেন। সে ক্রোধান্বিত হয়ে যদি কোনো প্রকার রূঢ় বাক্য প্রয়োগ করে থাকে, ওই মুহূর্তে আপনি জবাব দেবেন না। শান্ত চিত্তে এবং হাসি মুখে সেটাকে গ্রহণ করুন এবং তার প্রতি এমন একটা করুণাময় দৃষ্টি নিয়ে তাকান যাতে তার রাগটা গলে বিগলিত হয়ে যায়। সে ক্রোধান্বিত হয়ে কোনো কথা হয়তো আপনাকে বললেন, সেই পরিপ্রেক্ষিতে আপনিও যদি তার থেকে বেশি ক্রোধান্বিত হয়ে তার উত্তর দেন, তখনই কিন্তু নানান রকম ঝগড়াঝাটি বা অশান্তির সৃষ্টি হবে। তার থেকে মানসিক দিক দিয়েও মনমালিন্য সৃষ্টি হবে। 2 নম্বরে যেটি বলবো সেটি হলো আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। নিজের ভুলের জন্য আপনার থেকে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে শুধুমাত্র সরি এটা না বলে আপনার কী কারণে ভুলটি হলো এবং শান্ত মানে ক্ষমা চেয়ে নেওয়া। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো ধৈর্য প্রদর্শন করা। অভিমান ভাঙানোর জন্য ধৈর্য ধরতে হবে। গবেষণায় দেখা গেছে, স্ত্রী রাগান্বিত থাকাকালীন বা স্ত্রী ক্রোধান্বিত থাকাকালীন জোর করে কথা বলানো কিন্তু আরও সমস্যা বাড়ে। এখানে ধৈর্য সহকারে সময় দিলে সে নিজে থেকেই শান্ত হয়ে আসবে এবং তখন আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে কিন্তু তার রাগ নিরাময় করতে আপনি সাহায্য করতে পারেন এবং অতি অবশ্যই তার রাগ নিরাময় হবে এবং আগের সম্পর্কে আপনারা ফিরে আসতে পারবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো ক্ষমাশীল মনোভাব দেখানো। ক্ষমাশীলতা সম্পর্ককে শক্ত করে। ভুল স্বীকারের পাশাপাশি তার অনুভূতির গুরুত্ব দিয়ে ক্ষমাশীল মনোভাব দেখানো উচিত। এতে দ্রুত রাগ কমে ও সম্পর্কর শক্তি শক্ত হয়। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো স্বচ্ছ ও সৎ যোগাযোগ। খোলা ও সৎ যোগাযোগ রাগ বা দূরত্ব করতে সহায়তা হয়। গবেষণায় দেখা গেছে, সমস্যার মূল বিষয় স্পষ্টভাবে আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমে। স্ত্রীকে নির্ভয়ে নিজের অনুভূতি শেয়ার করার সুযোগ দিন। তার কথা মনোযোগ সহকারে শুনুন। তাহলেই দেখবেন একে অপরের প্রতি যে রাগ বা বিদ্বেষ সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আপনি তখন আপনার স্ত্রীকে তার রাগ ভাঙাতে সমর্থ হবেন। 8 নম্বরে পরিশেষে সর্বশেষ যে বিষয়টি তুলে ধরব সেটি হলো ছোট ছোট কাজে তাকে সাহায্য করা। আমরা কর্মক্ষেত্রে সারাদিন হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু আপনার স্ত্রী একাধারে সংসারের প্রত্যেকটি কাজ কিন্তু সুসম্পন্ন করে থাকেন। তার শারীরিক সুস্থতা অসুস্থতা সমস্ত কিছু উপেক্ষা করে সে কিন্তু তার প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের সংসারের কাজেই ব্যয় করেন। সেই সমস্ত কাজ যদি পারিশ্রমিক সহযোগে কোনো ব্যক্তি বিশেষকে দিয়ে করানো যায়, তাহলে কিন্তু আমাদের আয়ের সিংহভাগই বেরিয়ে যাবে তাদের বেতন দিতে গিয়ে। সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের প্রেশারের কারণে স্ত্রীদের মনে ক্রোধান্বিত হওয়াটাই স্বাভাবিক। সুতরাং ওই সময় তাদের ছোট ছোট কাজের সাহায্য করলে
তাদের মনটা কিন্তু অনেকটাই শান্তির উদয় হয় এবং তখনই পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি হয়। হতে পারে তাকে কোনো হাতে কাজে কোনো সাহায্য করা, সে কোনো কাজ করছে, সেখানে আপনি বলার অপেক্ষা না করে আপনি সেই কাজে তাকে সাহায্য করলেন, তাতে কিন্তু মানসিক দিক দিয়ে সে অনেক সুখ অনুভব করবে। যদিও বা মনের মধ্যে কোনো প্রকার কোনো রাগের সঞ্চার হয়, অতি অবশ্যই আপনার এই সুবন্ধুত্ব সম্পন্ন মনোভাবের কারণে তার সেই রাগ জলে পরিণত হবে এবং আপনাদের সাংসারিক জীবন সুন্দর ও মধুময় হতে বাধ্য। সুতরাং উপরিক্ত যে আলোচনাটি এতক্ষণ উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি ভিডিওটি আপনাদের কিঞ্চিত পরিমাণেও কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। বিশেষ করে ওই বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো সুসম্পর্ক স্থাপন করতে পারছেন না। তাদের এই ভিডিওটি শেয়ার করলে পারে ভিডিও দেখার পরে হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং পরস্পরের প্রতি প্রেমময় আনন্দঘন মুহূর্ত বিরাজ করতে পারবেন, এই প্রার্থনায় রাখি। পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের সবার জীবন, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।